সকাল করে ঘুম থেকে উঠলে বেশ ভালোই লাগে, দিনটা অনেক সুন্দরভাবে কাটাতে পারি। কিন্তু সকালের ঘুমটাতে এত পরিমাণে আলসেমি ধরে যে উঠতেই পারি না। প্রতিদিন রাতেই চিন্তা করি সকালে ঘুম থেকে উঠবো, তাড়াতাড়ি উঠে সব কাজকর্ম শেষ করব। দেখা যায় পরের দিন যে উঠতে পারি, কিন্তু তার পরের দিন আবার সে আলসেমি ধরে। কিন্তু একবার যদি ঘুম থেকে উঠা যায় কি যে ভালো লাগে। বাইরের ওয়েদারটা আসলে যারা শহরে থাকি এরা তেমন একটা বুঝতে পারি না। সকালের পরিবেশটা থাকে একদম নিরিবিলি, ব্যস্ততা একটা সকাল। একটু দেরি হলেও ঠিকই টাইম মতো উঠতে হয়, কারণ ছুটি থাকে না, সবাই কর্মস্থলে চলে যায়। তো সেই জন্য ঘুম থেকে অবশ্যই উঠতে হয়, খাবার রেডি করতে হয়। আর সবাই খাওয়া দাওয়া করে বাইরে চলে গেলে দেখা যায় তারপর আর তেমন একটা কাজের চাপ থাকে না। তবে এখন তো ঈদের ছুটি চলছে, সবাই বাসায় আছে, একটু দেরি করে ঘুম থেকে উঠলেও আর সমস্যা হয় না। দেখতে দেখতে ঈদের 2টা দিন ছুটির কেটে গেল। আজ চাঁদ রাত, কাল ঈদ। আর হ্যাঁ, সবাইকে কিন্তু ঈদ মোবারক। সকালবেলা ঘুম থেকে উঠে একটু দেরি হয়ে গেছে যেহেতু, সেজন্য ভাবলাম একবারে রান্না বসিয়ে দিই। বেশি কিছু রান্না করব না, যেহেতু আজকে রোজার শেষ দিন। আজকে ইফতার পার্টির একটা দাওয়াত ছিল। ভাত বসিয়ে দিয়েছিলাম, প্রথমেই ভাত হয়ে গিয়েছে। এরপরে রান্না করেছিলাম পুঁই শাক। আর পুঁই শাকটা বসিয়ে দিয়ে এদিকে কাটাকুটি করে নিচ্ছে, কারণ পুঁটি মাছ রান্না করব। আর এই রেসিপিটা আমি অনেক পছন্দ করি, আমার খেতে ভীষণ ভালো লাগে। কালকে গিয়েছিলাম বাজারে গিয়ে যখন এই পুঁটি মাছগুলো দেখলাম, আমি এক চান্সে বলেছি যে এই পুঁটি মাছগুলো নিব। এই রেসিপিটা আমি একজনের কাছ থেকে খেয়েছিলাম, তারপরে আমার এত ভালো লেগেছে যে এই পুঁটি মাছ দেখলে আমি বাসায় আনি আর ঠিক এভাবেই রান্না করি। আমাদের বাসায় কাঁচা মাছ রান্না করলে কেউ তেমন খেতে চায় না, মানে পছন্দই করে না। তবে এই পুঁটি মাছটা এইভাবে রান্না করলে মোটামুটি সবাই ভালোই খায়। অনেক সাধারণ একটা রান্না, তবে রান্না করতে পারলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আমি যার কাছ থেকে খেয়েছিলাম, তবে তার মতো তেমন একটা ভালোভাবে রান্না করতে পারি না। আলু, পেঁয়াজ, রসুন সবকিছু কুচি করে নিয়েছিলাম, সাথে ছিল কয়েকটা টমেটো আর একটু মশলা দিয়ে তেল সবকিছু দিয়ে হাতে মেখে নিয়েছি। তারপরে মাছগুলো উপর থেকে দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এরপর ঢেকে বসিয়ে দিয়েছি। আর এই মাছটা রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, কিছু সময়ের ভিতরে রান্না করা হয়ে যায়। রান্নার শেষে উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিতে হবে, আর এই ধনিয়া পাতার স্মেলটা এত ভালো লাগে এই মাছের ঝোলটাই কি বলবো। যে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানিও। এরপর রান্নাটা শেষ করে হাতে কিছুটা সময় ছিল, তাই ভাবলাম ঘরটাকে একটু গুছিয়ে নিই। কিছুটা গুছিয়ে নিয়েছি, এরপরে সবাই একসাথে খেতে বসেছি। আর খাওয়া শেষ করে উঠতে দেখি বাইরে এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাস হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। টাটা।